বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আমি জুলি সিম্পল লাইফস্টাইল 2.0 থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব কবুতরের মাংস, এবং সেটা বাটা মশলায়। আর বাটা মশলা দিয়ে কিভাবে কবুতরের মাংস সহজ পদ্ধতিতে রান্না করা হয়, আমি যেভাবে করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো প্রথমে আমি আদা রসুন বেটে নিলাম। আদা রসুন বাটার পরে এখানে আমি গরম মশলা বেটে নিব। আর গরম মশলা যেটা আমি দেখালাম সেটার নাম কি বলে, কালো এলাচ না কি যেন, যাই হোক ওটা আমার ঠিকভাবে মনে নেই, তাই বলতে পারলাম না। আপনারা একটু মনে করিয়ে দিয়েন, কমেন্টস করে জানাবেন। তো এই তো গরম মশলা এখানে সুন্দর করে বাটা হয়ে গেলে এখন আমি চুলায় কড়াই বসাই দিব। আর কড়াই গরম হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। তো এই তো এখানে বাটা মশলাগুলো আমি এখানে অ্যাড করব। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি বাটা মশলাগুলো এখানে অ্যাড করে দিব। আর বাটা মশলাগুলো এভাবে দিলে, তেলের মধ্যে না দিয়ে এভাবে দিলে কিন্তু রান্নাটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো এতে সুন্দর করে মশলাগুলো আমি এভাবে কষিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। মাংসতে কিন্তু কাঁচামরিচ দিলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে, তো এর জন্য আমি দিয়েছিলাম। তারপরে যে এখানে মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব। কবুতরের মাংস দেওয়ার পরে সুন্দর করে অনবরত লাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর আবার একসাথে নাড়াচাড়া করব। আর এখান থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, এই পানিতে আমি মাংসগুলো সুন্দর করে কষান করে নিয়ে নেব। সুন্দর করে কষিয়ে মাংস রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা আমি আমার হাতে নিজে প্রথম কবুতরের মাংস রান্না করেছি। যদিও খেয়েছি অনেকবার, কিন্তু রান্না করা হয়নি কখনো। তো প্রথম আমি নিজের হাতে কবুতরের মাংস রান্না করে খাবো। তো এটা এখানে সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম ফুটন্ত পানি ব্যবহার করেছি। আর গরম ফুটন্ত পানি কিন্তু যে কোনো মাংসের তরকারিতে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব থেকে এই ভিডিওটা দেখলে কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল, সেটাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না। আমি যেভাবে সহজ পদ্ধতিতে রান্নাবান্নাগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এই তো আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে।